রায়দিঘিতে আইএসএফ এর সাংগঠনিক কর্মী সভা, বিজেপিকে বাংলায় আটকানোর হুঙ্কার নওশাদ সিদ্দিকীর। গতকাল সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার প্রতিটি অঞ্চলের কর্মীকে নিয়ে আইএসএফ এর সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশীনগর রবীন্দ্র ভবনে। এদিন সভায় প্রতিটি অঞ্চলের নতুন কর্মী কমিটি গঠন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং আগামী দিনে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক বিস্তার রুখে দেওয়ার কৌশল নির্ধারণ করা। এই সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশেষভাবে বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো মতেই বিজেপিকে বাংলায় আসতে দেওয়া যাবে না। যতই ভয় দেখাক, ধমক দিক কিংবা চমক দেখাক, আমাদের কর্মীরা ঘাবড়ে যাবে না। বিজেপির বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। এদিনের সভায় উপস্থিত আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা একযোগে তৃণমূল ও বিজেপি বিরোধী আন্দোলনকে আরো তীব্র করার বার্তা দেন। রায়দিঘি বিধানসভা জুড়ে আগামী দিনে দলীয় কর্মসূচি এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলার ডাক দেওয়া হয় এই কর্মী সভা থেকে। আপনারা চলে যান বুথে, বুথে গিয়ে বলুন আপনাদের যে বিজেপি সরকার কেন্দ্রের রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু মহাশয়াকে বসিয়ে রেখেছেন, ওরা বোঝাতে চাইছে আদিবাসী দরদি আর বিজেপি সরকার। কিন্তু দেখুন 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্ট কে অ্যামেন্ডমেন্ট করে 2023 সালে যে আইন নিয়ে এসেছে, সেই আইনে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকারটা অনেকটা কেড়ে নিয়েছে। তাই সুতরাং একটা দ্রৌপদী মুর্মু মহাশয়াকে রাষ্ট্রপতি করে রাখলেও আদিবাসীদের অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে। তাই আমাদের লড়াই করতে হবে। যেমন অকাল সম্পত্তি বাঁচানোর লড়াই আমাদের করতে হবে, দেবত্ব সম্পত্তি বাঁচানোর লড়াই করতে হবে, আদিবাসীদের জঙ্গলের অধিকার বাঁচানোর লড়াই আমাদেরকেই করতে হবে। তাই মানুষকে বুঝে বুঝে গিয়ে বলুন, ওয়াকফ বাঁচানোর জন্য রাস্তায় আসতে হবে, জঙ্গলের অধিকার বাঁচানোর জন্য রাস্তায় আসতে হবে, দেবত্ব সম্পত্তি লুট করে যারা রেখেছে তাদের বিরুদ্ধে আমাদের কি রাস্তায় নামতে হবে। এই কাজটা আপনাদের বুথের স্তরে গিয়ে করতে হবে। পারবেন তো নাকি ভাই? পারবেন তো নাকি? যদি ধমকায় চমকায় ভয় লাগবে নাকি? অনেক ধমকাবে চমকাবে, ও নিয়ে ভেঙে বললে আপনার হবে না। ও নিয়ে ভেঙে বললে হবে না আপনাদের। আজকে যদি মনে করেন কারো ধমকানি চমকানিতে আপনি চুপ করে যাবেন, তাহলে দেখুন পশ্চিমবঙ্গ নয়, একটু এগিয়ে গিয়ে বিহারে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা একটা ব্যানারের জন্য মামলা দিয়েছে। কোথায় আছে তারা? এই মধ্যে কোথায় আছে তারা? যারা ন্যাশনাল লেভেলে পলিটিক্স করে তাদের পেজ থেকে একটাও নিন্দাজনক পোস্টার পেয়েছেন? এই আপনারা বলুন। যারা বলছে বিজেপিকে আটকাবো, বিজেপিকে আসতে দেব না বলে যারা গল্প শোনাচ্ছে, বা ন্যাশনাল লেভেলে যারা বিজেপির বিরুদ্ধে বিশাল প্রপাগান্ডা চালাচ্ছে, আমিও প্রপাগান্ডার বিরুদ্ধে, আমি বিজেপির বিরুদ্ধে আমিও আছি, সামনের সারিতে লড়াই। কোনো মতেই বিজেপিকে বাংলাতে আসতে দেওয়া যাবে না।